সরকার মেধার মূল্য জানে না, উন্নতির নাইলে না দেনা। আজ দেশ ছাড়িয়া মেধাবীরা মাতৃভূমি কানা, সরকার মেধা চেনে না। মেধাবীরা সব বিদেশ চলে যায়। রাশিয়াতে একজন ফরমানু টেকনোলজির চাইলে তারে বেতন দেয় 10 লাখ, কিন্তু 10 লাখ টাকা বেতন দিই, তার মাধ্যমে রাশিয়ার সরকার আয় করতেছে 10,000 কোটি টাকা। ঠিক কিনা? আমাদের এসকারাফের লোহা 1 কেজি 30 টাকা বেচে, আর হজরত আমেরিকা হাদাহুল্লাহ তাআলা যদি হয় এই 1 কেজি লোহা দিয়ে 4টা পিস্তল বানাইয়া 10,000 কোটি টাকা বিক্রি করবে। অত্যাধুনিক পিস্তল, লোহা একটাই, এটার একটু টেম্পার বাড়ায় দিবে। কিন্তু আমাদের গভর্নমেন্ট যদি মেধাবীদেরকে, অফিসারদেরকে সম্মান না করে, পুলিশ ভাইদের দায়িত্বের যদি মজুরি না দেয়, তারা তো হতাশ হয়ে যায়, মেধাবীরা সব চলে যায়। কথা ঠিক কিনা? অল্প টাকায় মেধা পাইল রে, অল্প টাকায় মেধা পাইল রে, দূর প্রবাসে ঠেলিয়া দিল রে, মেধারি দনে মানি খারায়া, ও হায় মেধারি দনে মানি খারায়া। অল্প টাকায় মন যে মানে না, অল্প টাকায় মন যে মানে না, মেধার মানিক চেনে না, সরকার মেধার মূল্য জানে না, উন্নতির নাইলে না দেনা। আজ দেশ ছাড়িয়া মেধাবীরা মাতৃভূমি কানা, সরকার মেধা চেনে না। সরকারেরও থাকতে রে নয়ন, সরকারেরও থাকতে রে নয়ন, না দেখে সে বাজারেও মরণ। কি কব দুষ্কের কথা, ও হায় কি কব দুষ্কের কথা। নবম স্কেল ছাড়ে না, সরকার প্রজ্ঞাপন দেয় না, সরকার মানিক চেনে না, সরকার মেধার মূল্য জানে না, দেশে উন্নতির নাইলে না দেনা। আজ মেধাবীরা দেশ ছাড়িয়া মাতৃভূমি কানা, সরকার মেধা চেনে না। আল্লাহ, এই সরকারের আমলে আপনি দয়া করে এই নবম পে স্কেলের প্রজ্ঞাপনটা আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। পড়ি আমিন। একটু নিয়ত করলে হয়ে যায়। আপনার এই ওয়ারিসানা সম্পদ, বৈবাহিক নীতি, ক্রিমিনাল কোড, সিভিল কোড সবগুলো ব্রিটিশেরা যদিও বানায়, ব্রিটিশেরা কি নিজেরা এলেম পেয়েছে? তারা নবীদের থেকে এলেমগুলো পেয়ে গেছে। সব আইনগুলো কোরআন থেকে আনা। খুনের শাস্তি কি? মৃত্যুদণ্ড না? তো কোরআনে তো আছে, ইন্না নাফসা বিন নাফসে আল আইনু বিল আইনে। শুধু একটা পদ্ধতিটা একটু বেশ কম। প্রত্যেকটা জাস্টিসের সাথে একজন মুফতিকে কাছে দিয়ে দিলে সুন্দর চলবে, ভয়ের কোনো কারণ নেই। বেকারেরা তো মনে করে আমরা কোরআনে আমাদেরকে কি দিবে, 500 টাকা একায় সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদা উঠায়। ইসলামী স্টেট হলে 1 লক্ষ কোটি টাকার উপরে আসবে জাকাতের পয়সা। এখান থেকে পয়সা দিই, মাস্টার ডিগ্রি পাস করবেন, বিয়া রেডি আছে, তামিনা শামিমা রেডি, আপনার বিয়া পড়ায় দেবে ইসলামী স্টেটে। আর যারা দুস্থ মাতা প্রতিবন্ধী, এদেরকে ভাতা দিয়ে দিবে, এটা আল্লাহর পক্ষ থেকে বাজেট করা আছে। কথা ঠিক কিনা? এখন তো গরিব এদেরকে দিয়া বোরকা কার্ড দেয়, কি করে মিছিল দেয়, ও কেন তোর কার্ড বন্ধ করে আল্লাহ, ওই ব্যবসা করে, এটারে করে রাজনীতি। কথা ঠিক কিনা? এরপরে বিধবাদের জন্য ভাতা, ইয়াতিমদের জন্য ভাতা। তা আপনি চুরি করার কি দরকার? এখন ইসলামী স্টেট থাকলে এ পর্যন্ত আমাদের সরকারি লোকগুলো 17 বছরে 3টা পে স্কেল পাইতো। কথা ঠিক কিনা? ওই চুরি করবার জন্য থোক বরাদ্দ দিয়ে দেয়, কিন্তু মানুষগুলারে বঞ্চিত করে। 5% অফিসার তো আছে খুব নেককার, তারা তো নিজের অধিকার থেকে বঞ্চিত। 50-60 হাজার টাকা দিয়ে এই জমানা চলা মুশকিল। কথা ঠিক কিনা? ওই জন্য পে স্কেলটা ইসলামী স্টেট হলে আপনার অধিকার আপনাকে পুরা দিয়ে দিবে, আর আপনি আপনার অধিকার রাষ্ট্রকে বুঝিয়ে দিবেন। পড়িয়া আমিন। আমি বলছিলাম যে এরপরে প্রিয় বন্ধুরা আবার ফিরে যায় আলোচনার দিকে। 17 নম্বর মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, 258টা আয়াত আছে। আল্লাহু আকবার। ওয়ান্তাসারু মিন বাদি মা যুলিমু ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলাহুম মিন খিলাফিন। এখানে বলে দিছে রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি করলে, ডাকাতি করলে
বিপরীতভাবে হাত পাও কাটতে হবে। আপনারা তো মনে করেন কোরআন নিষ্ঠুর, নাউজুবিল্লাহ, শুধু একটা ডাকাতিরে ক্রস করে কাটি দিলে পাও একটা আর হাত একটা কাটি দিলে পুরা বাংলাদেশ সোজা। ডাকাতের যদি আপনি শাস্তি না দেন, গৃহস্থ মারা যাবে প্রতিদিন হাজার হাজার, এইভাবে ডাকাতি হয়, কথা ঠিক কিনা? পুলিশ ভাইয়েরা কি করবে? তাদের এত জানের ভয় আছে। এই মহাগ্রন্থ আল কোরআন আপনাকে একটা কল্যাণ রাষ্ট্রের ধারণা দেয়। বলতে পারলাম না 39টা মন্ত্রণালয়, না বলতে পারিয়া পেছন দিক থেকে সিলি পাইল রে, আজানের ধ্বনি ফুকারিবে রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যে সবসময় শারমিন জামাই জামাই বলেন, আছে এখানে রিয়েল শারমিনের জামাই আছে? এটা আগে